টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ বা কৌশল নেই। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সকালে এক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে টিআইবি, যেখানে রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতীয় দিবস পালন না করার সিদ্ধান্তের সমালোচনা করেছে টিআইবি। বাজার নিয়ন্ত্রণে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি, সিন্ডিকেট রয়ে গেছে বলেও উঠে এসেছে টিআইবির পর্যবেক্ষণ প্রতিবেদনে। এছাড়া বাংলাদেশকে নিয়ে বিতর্কিত উপস্থাপন ও শেখ হাসিনা সহ অন্য আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেও মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। দ্রব্যমূল্যের ক্ষেত্রে, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি বা প্রত্যাশিত অর্জন হয়নি। ভূমিকা ছিল, প্রয়াস ছিল, এখনো আছে, অব্যাহত আছে, কিন্তু সেটি সুফল হয়নি। কারণ এই যে বাজার নিয়ন্ত্রণের বিষয়টি বাজার জাতের হাতে, সেই সিন্ডিকেট যেভাবেই বলি না কেন, সেটা কিন্তু অত্যন্ত গভীরে, এবং সিন্ডিকেটের রাজনৈতিক চরিত্র সবসময় থাকে, কিন্তু সেই রাজনৈতিক চরিত্রটা কিন্তু আবার চট করে পালাবদল হয়। সেই কারণে কিন্তু একটা ব্যক্তির পরিবর্তনের সাথে সাথে এই ধরনের ক্ষেত্রে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, সুফল জনগণের কাছে পৌঁছানো কঠিন হয়।